এই তাড়াতাড়ি চল, ছুটি হয়ে গেল। তুই যা। টাটা টাটা, কাল দেখা হবে। কালকে আসবি। হ্যাঁ, টাটা। আজ একলা বাড়ি যাবি? আজ বাবা আসবে না তো, অনেক কাজ আছে। বাই রুচি। বাই পিঙ্কি। পিঙ্কি, বাবা, তোমার তো অনেক কাজ ছিল না বাবা? শেষ হয়ে গেছে, সেজন্যই তোমাকে নিতে এসেছি। চলো বাড়ি যাই। বাবা, অটো কোথায়? আজ আমি ভাবলাম যে আমরা দুজন না হেঁটে হেঁটে যাবো, ঠিক আছে? চলো। আজ পিটিতে খুব মজা হয়েছে বাবা। ওর পরে না বাবা, বাংলা ক্লাসে আমাকে টিচার কবিতা শিখতে বলেছে। আমি জানো কোনটা শিখেছি? শোনো বাবা, খুব ভালো কবিতা, শোনো না। আমার বাবা এত ভালো, যত আকাশে ভর্তি তারা। আঙুল ধরে ধরে হাঁটতে শেখায়, সঠিক পথে চলতে শেখায়, নির্ভয়তার পাঠ শেখায়, সত্যি কথা বলতে শেখায়। মনের স্বচ্ছ, খুবই ভালো। বাবা আমার সবচেয়ে প্রিয়। আঘাত যদি আমার লাগে, বাবার চোখে জল আসে। সব অন্ধকার দূর হয়ে যায় বাবা যখন থাকে পাশে। সব কষ্ট দূর করে দেয় বাবা আমার এত প্রিয়। এই পিঙ্কি, এদিকে আয়। দেখ দেখ কত মাছ আছে, দেখ ওই দেখ, হ্যাঁ, ওই দেখ দেখ দেখ, বড় একটা দেখ। বাবা রে, দেখতে পেয়েছিস? দাঁড়া আমি তোকে দেখাচ্ছি। এই দেখ, ওই বড় মাছটা দেখতে পাচ্ছিস? আরে বল ছাড়, ওইটা দেখ ভালো করে। বাবা! আঘাত যদি আমার লাগে, বাবার চোখে জল আসে। সব অন্ধকার দূর হয়ে যায় বাবা যখন থাকে পাশে। বাবা! আঘাত যখন আমার লাগে, বাবার চোখে জল আসে। সব অন্ধকার দূর হয়ে যায় বাবা যখন থাকে পাশে। মনের স্বচ্ছ, খুবই প্রিয়, বাবা আমার এত ভালো। পিঙ্কির এই কবিতার লাইনগুলো সব বাচ্চাদের মনের মধ্যে থাকা তার বাবার প্রতি ভালোবাসা আর সম্মানের জ্বলন্ত প্রমাণ। কিন্তু জীবনের সেই শেষ মুহূর্তে নিজের বাবাকে নিজেরই খুনি হতে দেখা, একটু ভেবে দেখুন সেই নির্দোষ বাচ্চাটির মনের কি অবস্থা হয়েছিল। কেন গোপাল এত নির্দয়ভাবে তার মেয়ের জীবন শেষ করে দিল? আমাদের দেশের কিছু এলাকায় এমন ধারণা এখনো আছে যে মেয়েরা মা বাবার উপর বোঝা হয়ে দাঁড়ায়। এই বোঝার থেকে রেহাই পাওয়ার জন্য কি গোপাল ভুল রাস্তা বেছে নিল, নাকি কারণ ছিল অন্য কিছু? এই পিন্টু, কেমন আছিস তুই? ঠিক আছি। বাবা, তোমার হাতে কি? কোথায়? কিছুই তো নেই। কোথায়? দেখাও না বাবা। কোথায়? কিছু নেই। বাবা দেখাও। বাবা দেখো, মাম্মি কোথায়? বদমাস, চলে দিকে। শুনছো, চা করেছি আমি। হ্যাঁ, কিন্তু পায়েল কোথায়? ও দিদির সঙ্গে একটু বাইরে গেছে। আচ্ছা। আরে বাহ, কি সুন্দর না? পিঙ্কির খেলনা ওকে দিয়ে দিয়েছে নাকি? পিঙ্কি কোথায়?
পিঙ্কি কোথায় আছে মানে? বাড়ি ফেরেনি? আরে তুমি তোকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসবে বললে। হ্যাঁ রে বাবা, আমি গেছিলাম স্কুল, কিন্তু ওই ওয়াচম্যানটা বললো যে সব বাচ্চা নাকি বাড়ি চলে গেছে। তাই আমি ভাবলাম যে পিঙ্কিও বাড়ি চলে এসেছে। কিন্তু ও তো বাড়িতে আসেনি। পিঙ্কি, 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 দাদা দাদা পিঙ্কিকে দেখেছেন নাকি? পিঙ্কি তো বাড়ি চলে গেছে, সব বাচ্চাই চলে গেছে, স্কুল তো ছুটি হয়ে গেছে। পিঙ্কি, পিঙ্কিকে দেখেছো নাকি? কই না তো। পিঙ্কি, এই মিনা, কি হয়েছে? দিদি, 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 পিঙ্কিকে দেখেছো তুমি? না। হ্যাঁ চল ওদিকে দেখি চল। এই মিনা, আরে হে ভগবান, গতবারের মতো যেন এবার না। কোথায় গেছে মেয়েটা? শান্ত হ না তুই, পেয়ে যাবো পিঙ্কিকে। আরে কিচ্ছু হবে না ওর, কাঁদিস না তুই। দেখো আমার খুব ভয় করছে, তুমি যাও না ওকে খুঁজে নিয়ে এসো। আরে বাবা, কে জানে কোথায় আছে আমার মেয়েটা। তুমি কিছু একটা করো না, আমি আর সন্তান হারাতে চাই না। ওই ঘটনা যার কথা প্রতিবেশীরা বলছিল, ওই ঘটনা যা মিনাকে একেবারে ভিতর থেকে দুমড়ে মুচড়ে রেখে দিয়েছিল, সেই ঘটনা ছিল গোপাল আর মিনার বড় ছেলে অবিনাশের মৃত্যু, যেটা মাত্র 3 মাস আগে হয়েছিল। আর আশ্চর্যের বিষয় হলো যে অবিনাশের মৃত্যুও জলে ডুবেই হয়েছিল। পিঙ্কিকে তো তার নিজের বাবা নির্দয়ভাবে খুন করেছিল, কিন্তু অবিনাশের মৃত্যুর কারণ কি ছিল? এই বাপন, বলটা দে না। পেলে তোকে বলছি আমি, দেখছি কুয়োতে পড়েছে কিনা, দিচ্ছি তোকে। আমি যখন কুয়োর কাছে গেছিলাম না বল খুঁজতে, তখন একটা লাশ দেখতে পেলাম। কনস্টেবল, ইয়েস স্যার। এদের সবার অ্যাড্রেস নিয়ে নাও। ঠিক আছে স্যার। যাও তোমরা, যাও যাও। এদিকে আয়। কি নাম তোর? মুন্না। তোর নাম কি? বাপন। স্যার, লাশের পাশে একটা ব্যাগ পাওয়া গেছে, কিন্তু ওর মধ্যে কি আছে কিছু বুঝতে পারছি না। আর বাচ্চাটা যে ইউনিফর্মটা পরে রয়েছে সেটাও পাশের মিউনিসিপ্যালিটি স্কুলের ইউনিফর্ম। ওই মিউনিসিপ্যালিটি স্কুলে গিয়ে রেকর্ডটা দেখো যে বাচ্চাটা কে। গোপাল বাবু, হ্যাঁ পিঙ্কি গৌলি ওই যে মিউনিসিপ্যালিটি স্কুলে পড়ে, সে কি আপনার মেয়ে? হ্যাঁ সাহেব। আমার সঙ্গে চলুন। পিঙ্কি, পিঙ্কি, পিঙ্কি। মিনা, একটু শান্ত চুপ করো। চুপ করো মা, চুপ করো, নিজেকে সামলাও মিনা, এভাবে কাঁদিস না। মিনা, মিনাদি, সামলা নিজেকে মিনা, এভাবে কাঁদিস না। এটা কি হয়ে গেল মিনাদি? আমাকে একবার বললেও না। অবিনাশের পরে স্কুল ছুটি হওয়ার সময় আপনারা কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম স্যার। আমি অটো চালাচ্ছিলাম স্যার। পিঙ্কি স্কুলের ছুটির পর আপনারা কেউ আনতে চান না ওকে? আমি তো যাই মাঝে মধ্যে, কিন্তু ওই দিন অনেক দূরে ভাড়া ছিল স্যার, সেই জন্য। কোনখানে? কি স্যার? ভাড়া কোথা থেকে পেয়েছিলেন? ওই মুক্তেশ্বর মন্দির আছে না স্যার, ওইখানে অব্দি। কিন্তু সেটা তো রিক্সা স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার দূরে আছে। লম্বা ভাড়া কি করে হলো? আমায় ক্ষমা করুন স্যার, মাথা ঘুরে গেছে, কিছু বুঝতে পারছি না তোমার বড় ছেলে অবিনাশের মৃত্যু কেমন করে হয়েছিল? 3 মাস আগে স্যার, 2রা মার্চ। আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম, আর কটা বাজে তখন? 4টের সময় প্রায় স্যার। রবি, তোকে ওই চিন্টু না ওই মোড়টায় ডাকছে, যা যা ওখানে গিয়ে খেল যা। ঠিক আছে। আরে থাম এবার, অনেক হয়েছে, ও ক্লান্ত। শোনো, আমি চা বানাচ্ছি। হ্যাঁ, একটু বিস্কুটও দিস। আচ্ছা। হ্যাঁ বল রে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ এমিনা, চা ছাড়, আমি এসে খাচ্ছি। আরে
আরে 2 মিনিটে হয়ে যাবে আমার। আরে না রে, ও প্রচন্ড চিল্লামিল্লি করছে, আমি এসে খাচ্ছি, 10 মিনিটে চলে আসবো, ঠিক আছে? ও তো ফিরে এলো স্যার, কিন্তু আমার আমার অবিনাশ। আমরা প্রচুর খুঁজেছিলাম স্যার, অনেক খুঁজেছিলাম। তারপর একজন প্রতিবেশী আসলো ডাকতে, আর তারপর ওখানে নিয়ে গেল স্যার। আর তুমি তো অদ্ভুত লোক, এবারও তুমি প্রথম আমার কাছে আসোনি যখন বাচ্চাকে পাওয়া যাচ্ছিল না। আমায় ক্ষমা করে দিন স্যার, মাথা ঘুরে গেছিল, কিচ্ছুই বুঝতে পারছিলাম না স্যার। অবিনাশের রিপোর্ট স্যার, ডুবে মারা গেছিলেন যেরকম আমাদের কাছে খবর ছিল। সেই সময় ইন্সপেক্টর কালে পোস্টিংয়ে ছিল। দুটো মৃত্যু একই বাড়িতে, আর দুটোই ডুবে মরেছে। এটা কোইন্সিডেন্স হতে পারে না। তুমি একটা কাজ করো, Yes, sir. স্কুলে গিয়ে পিঙ্কির খোঁজ নাও। যে ওদিকেও গেল কেন? ও কি একা গেছিল, না সাথে কেউ ছিল? পিঙ্কি ওই দিন কার সাথে বাড়িতে গিয়েছিল? আমি দেখতে পাইনি স্যার। পিঙ্কি অনেক সময় একলাও চলে যায়। এর আগে কখনো একে তুমি দেখেছো? না সাহেব। স্কুল থেকে বাড়ি পর্যন্ত আসার সময় যত দোকানদাররা রয়েছে, সব ফেরিওয়ালারা, সবার সঙ্গে আমরা কথা বলে নিয়েছি স্যার, কিন্তু কেউ কিছু দেখেনি স্যার। তাছাড়াও খুব নির্জন রাস্তা ওটা। কি অদ্ভুত ব্যাপার দেখুন, সোজা শর্টকাট রাস্তা ছেড়ে মেয়েটা বড় রাস্তা ধরলো আর কুয়োর কাছে পৌঁছে গেল। কেন? স্যার, ফোর্থ সেন্ট্রির কোনো লক্ষণ আমরা দেখতে পারিনি। নো মলেস্টেশন, নো অ্যাসল্ট। দেখা যাচ্ছে না মানেই কিছু হয়নি তা নয়। একটা পরিবারে দুটো দুর্ঘটনা ঘটেছে, তাও আবার একই রকম। এটা কোইন্সিডেন্স হতে পারে না। তাহলে গোপালের কি অবিনাশের মৃত্যুর সঙ্গে কোনো সম্পর্ক ছিল? কিন্তু অবিনাশের মৃত্যুতে একটা কথা তো স্পষ্ট হয়ে গিয়েছিল যে এটা কন্যা হত্যার মামলা ছিল না। কিন্তু তাহলে গোপাল কেন মেরেছিল নিজের মেয়েকে? পুলিশের এনকোয়ারির সময় পিঙ্কির মৃত্যুর আরো কিছু সম্ভাব্য কারণ সামনে এসেছিল। খুব ভালো ফ্যামিলি স্যার, খুব সুখী পরিবার। হ্যাঁ, কিন্তু টাকা পয়সা টানাটানি ছিল। স্যার অনেক ধারে ডুবেছিল গোপাল। স্যার এতজনের কাছ থেকে ধার নিয়েছিল যে আর কি বলবো আপনাকে। সবাই নিজের নিজের টাকা চায়, তাই হয়তো হুমকি দিয়েছে। আপনি চিনতেন ওদের? ওরা কারা? হ্যাঁ, ওই মিনার মামাতো ভাই প্রতীক। ওর আর ওর জামাইবাবুর মধ্যে রোজ ঝগড়া হতো। আরেকদিন এখানে দেখলে না, জানে মেরে ফেলবো তোকে। চল। ওই গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। আর আরে বেশি কি কথা করবি বলো তুই? না একদম। আরে কি করবি তুই? চল। তুমি দেখবে আমি কি করতে পারি, তোমাকে ছাড়বো না আমি বলে দিলাম। আরে প্রচুর বকর বকর করেছিস, চল হ্যাঁ এখান থেকে, যা চল। প্রতীক, প্রতীক তুই যা, যা। প্রতীক হাত জোর করছি, তুই যা এখন। ভালো মানুষ যা, ভেবে যা, টাকাটা যা, দিচ্ছি। যা, গায়ে হাত দেবে না বলে দিচ্ছি, আমি তোমাকে ছাড়বো না কিন্তু। ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে রাখো, আমি আবার আসবো কিন্তু। আরে চল, অনেক চল। ফালতু লোক দেখেছি তোমার মতন, সবার সামনে আমাকে আরে চল। অপমান করলে তো দেখে আরে নিও। লোকেরা তো মজা দেখতো, আসল বিষয়টা কি কে জানে। হয়তো টাকা নিয়েই কিছু হবে। শুনেছি আপনার অনেক ধার আছে। কতজনে থেকে ধার করেছেন? খরচা অনেক ছিল স্যার, বাচ্চাদের ফিস, খাওয়া দাওয়ার খরচা, অটোর জন্য অনেক টাকা খরচা হয় স্যার। লোনে নেওয়া না, অর্ধেক টাকা তো ওইখানেই চলে যায়। আর আপনার স্ত্রী মামাতো ভাই প্রতীক, তার সাথে ঝগড়া হয়েছিল আপনার পয়সা নিয়ে? হ্যাঁ স্যার, ধারের ব্যাপার তো ছিলই, কিন্তু কি করবো স্যার, 4টে বাচ্চা, তাদের খরচা। কিন্তু আপনার কি মনে হয়েছে প্রতীকই অভি আর পিঙ্কিকে? প্রতীক, প্রতীক এরকম কেন করবে সাহেব? ও আমার ভাই, বাচ্চাদের মামা। ও বাচ্চাদের খুব ভালোবাসে সাহেব। হ্যাঁ, ও আমায় অনেক টাকা ধার দিয়েছিল ঠিকই, কিন্তু তার জন্য বাচ্চাদেরকে মেরে দেবে স্যার? আপনার কি মনে হয় স্যার যে ও এরকম কিছু করতে পারে? পিঙ্কুর মৃত্যুর সময় তুমি কোথায় ছিলে? আমি বাড়িতেই ছিলাম সাহেব। এর প্রমাণ তুমি দিতে পারবে? সাহেব আমি একাই ছিলাম। আর সাহেব আপনি এসব আমাকে কেন জিজ্ঞেস করছেন সাহেব? আপনি ওনাকেই জিজ্ঞেস করুন না, বোঝা হালকা করার জন্য। উনি কিছু করেননি তো বাচ্চাগুলোর সঙ্গে? জিজ্ঞেস করুন একবার ওনাকে এখানে বসিয়ে। এই আমার কাজ আমাকে শিখিও না, চলে যাও। স্যার, ও আমাদের গোপালের দিকে ঘোরাচ্ছে কিন্তু, আর গোপাল ওর দিকে। কে সত্যি কথাটা বলছে কিছুই বুঝতে পারছি না। সত্যটা জানা যাবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি জানতে পারবো। কিন্তু তার আগে আমাদের বের করতে হবে যে এই পয়সার জন্য মামলা না অন্য কিছুর জন্য, যার জন্য প্রতীক আর গোপাল সাসপেক্টেড। গোপাল খুব চালাকি করে তীরটা প্রতীকের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ তার থেকে 2 কদম এগিয়ে ছিল। তাদের গোপালের উপরেও সন্দেহ ছিল, শুধু বোঝার এটাই ছিল যে গোপাল যদি মেরে থাকে
তাহলে তার কারণ কি? চড়তে থাকা বাজার দর, বাড়তে থাকা খরচ আর অর্থের ঘাটতি, এটা যে কোনো মানুষেরই তার মানসিক ভারসাম্য নষ্ট হওয়ার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু পুলিশের এই অনুমান কি একেবারে সঠিক ছিল? তাহলে কি ঋণের জালে জড়িয়ে যাওয়া গোপাল আর্থিক কষ্টের কারণেই তার মেয়েকে বিরক্ত হয়ে খুন করেছিল, নাকি আসল কারণ আরো অনেক গভীরে? বাচ্চাগুলো তো গোপালের প্রাণ ছিল। ওদেরকে রোজ স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, আইসক্রিম খাওয়ানো, খেলনা আনা, এসব তো রোজ গোপালের চলতেই থাকতো। আমার তো এরকম কিছু কখনো মনে পড়ে না যে গোপাল কখনো বাচ্চাদের উপর হাত উঠিয়েছে। না না স্যার, ঝগড়া টগড়া একদম করে না, খুবই সাধারণ মানুষ। স্যার অনেকবার এরকমও হয়েছে যে ও অটো স্ট্যান্ডে আছে কিনা সেটাও জানতে পারি না, কিন্তু হ্যাঁ নিজের বাচ্চার ব্যাপারে অনেক কথা বলে। আমার আজকেও কথাগুলো ক্লিয়ারলি মনে আছে। পিঙ্কির স্কুলের লাস্ট ডে ছিল। আমি ওকে আমার পিতা নামের একটি কবিতা শিখিয়েছিলাম, আর পিঙ্কি সেটা খুব তাড়াতাড়ি মুখস্থ করে নিয়েছিল। আর ইন্সপেক্টর স্যার, যদি আপনি পিঙ্কির খাতা দেখেন, ড্রয়িংয়ের খাতা দেখেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ও ওর বাবার খুব কাছের ছিল। সবাই যা বলেছে সেটা গোপালের ফেভারেই বলেছে। স্যার, আমরা আবার কোনো ভুল মানুষকে সন্দেহ করছি না তো? আমরা কিছু না একটা কিছু তো মিস করছি এসআই। স্যার, কিন্তু আমরা সব রকম চেষ্টা করেই ফেলেছি। যখনই আমরা ওকে জিজ্ঞাসাবাদ করেছি তখনই ওর বয়ানে আমরা ইনকনসিস্টেন্সি পেয়েছি। ও নিশ্চয়ই কিছু একটা লুকাবার চেষ্টা করছে, কিন্তু কি লুকাচ্ছে? স্যার, অলরেডি দুটো বাচ্চার প্রাণ চলে গেছে, আর বাকি দুটো বাচ্চা যে কোনো সময় বিপদ হতে পারে। শুনছ? পায়েল, পিন্টু, পায়েল, পিন্টু। পিন্টু, মনে পড়ছে দিদিকে হুম আর অভিদাদাকেও? হুম চিন্তা করো না, হ্যাঁ? তোমরা দুজনও খুব তাড়াতাড়ি ওদের কাছে পৌঁছে যাবে। পায়েল, শুনছ? হুম পায়েল, এই, নাম, 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 মা মা তুমি এত রাতে এখানে কি করছো? তাও আবার বাচ্চাদেরকে নিয়ে? আরে আমি ভাবছিলাম ওদের ঘুম আসছে না, সেজন্যই ওদেরকে এখানে নিয়ে চলে এসেছি। এক মুহূর্তের জন্য আমার মনে হলো যেন খুব দেরি হয়ে গেছে। চল চল বাবু। একে চেনো? হ্যাঁ স্যার চিনি। এখানে কখনো দেখেছো একে? হ্যাঁ দেখেছিলাম, কবে? ওই দিন যেদিন পিঙ্কি হারিয়ে গেল। কটার সময়? সময়টা তো ঠিক খেয়াল নেই স্যার। স্বামী স্ত্রী দুজনই খুঁজতে এসেছিল, দুজনই খুব চিন্তিত ছিল। দারুণ মেয়ে। তাহলে তুমি পিঙ্কির সাথে ছিলে, তাই না? হ্যাঁ, আচ্ছা এবার আমায় বলো, তুমি আগে বাড়ি ফিরেছিলে না পিঙ্কি? পিঙ্কি। পিঙ্কি? ওহো, ওর বাবা নিতে আসতে পারবে না, তাই চলে গেছিল। বাবার এত কাজের চাপ যে নিতে আসতে পারেনি। এ কথা গোপাল নিশ্চয়ই পিঙ্কিকে জানিয়েছে। তাহলে লম্বা ভাড়া নেওয়ার গল্প কেন? আমার মনে হচ্ছে গোপাল মিথ্যে কথা বলছে। কিন্তু কেন? আমরা কোনো কিছু একটা মিস করছি সঞ্জয়। হয়তো একটা ক্লু আমরা অবিনাশের ফাইলে পাবো। রেকর্ডও এই বলছে, আর ইন্সপেক্টর কালেও একই কথা বলেছেন। কোনো গড়বড় নেই কেসে। কিছু একটা আছে যেটা আমরা মিস করে যাচ্ছি। অবিনাশকে বাইরে পাঠিয়ে পেছন পেছন গোপালও গেল কেন? আমি আমার কাজ থেকে বাড়ি ফিরছিলাম, আর কটা বাজে তখন? 4টের সময় প্রায় স্যার। যখনই আমি ঘরে ঢুকলাম তখনই সেকেন্ড শিফটের ড্রাইভারের ফোন এলো, তাই আমাকে তখনই যেতে হয়েছিল। একটা কাজ করো, ফোন রেকর্ডস বের করো 2 তারিখের, আর সেদিনেরও যেদিন বড় ছেলের মৃত্যু হয় গোপালের, স্পেশালি 4টে বাজার আশেপাশে। ইয়েস স্যার। এই দেখুন, ওই দিনের ফোন রেকর্ডস যেদিন অবিনাশের মৃত্যু হয়, সেদিন গোপাল কি বলেছিল? যে ওর কাছে আরেকটা শিফটের ড্রাইভারের ফোন আসে, তার জন্য ওকে গাড়ি পাঠিয়ে দিতে বলেছিল।
এই ফোন রেকর্ডসগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে যে সেদিন গোপাল নিজেই ফোন করেছিল, ওকে কেউ করেনি, মানে আরেকটা মিথ্যে। দ্বিতীয় শিফটের ড্রাইভারকে ডাকুন। আমার শিফট শুরু হতে তো সময় ছিল সাহেব। হঠাৎ করে গোপাল ফোন করলো যে ও রিক্সা নিয়ে আসছে, কিন্তু ও আর এলো না। তারপর পরে আমাকে বলেছিল যে ওর ছেলে মারা গেছে, সেই জন্য আর আসতে পারেনি। গোপাল তার অপরাধ প্রতীকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে পুলিশকে বোকা বানাতে পারেনি। শেষ পর্যন্ত গোপালের বিরুদ্ধে পুলিশের সন্দেহ সঠিক প্রমাণিত হলো। যদি এটা মার্ডার হয় তবে এর পিছনে গোপালের 100% হাত আছে। কিন্তু স্যার আমাদের কাছে তো সেরকম প্রমাণ কিছু নেই, আর না কোনো জেনুইন রিজন। সেটাও পাওয়া যাবে সঞ্জয়। আপনি ওকে একবার নিয়ে আসুন না, এক্ষুনি। চল না। বাবা হাতে আরে লাগছে। কিছু হবে না, চল। আইসক্রিম আলাদা তো ওইখানে হ্যাঁ, বসেছিল। চল চল, খাওয়াচ্ছি আজকে তোকে আইসক্রিম। এই কি করছিস ওখানে? তুই এখানে কি করছিস বাচ্চাটাকে নিয়ে? কিছু না স্যার, ওই আমি আইসক্রিম খাওয়াতে নিয়ে এসেছিলাম এখানে। আইসক্রিম এখানে? ভেবেছিলাম আগে একটু ঘুরিয়ে নিই, তারপর ওকে আইসক্রিম খাওয়াবো। তোর যা কিছু বলবার আছে না থানায় গিয়ে বলবি। বড় সাহেব ডেকেছে তোকে। স্যার, ও পুকুরের কাছে দাঁড়িয়েছিল তৃতীয় বাচ্চাটাকে নিয়ে। স্যার আমাকে কেন মারছেন? আমি কি করলাম স্যার? মিথ্যে বলেছিস তুই। পিঙ্কিকে কি বলেছিস তুই? কিসের মিথ্যে স্যার? কিছুই তো না। আমার কথা ভালো করে শোন, তোর মিটার ডাউন হয়ে গেছে। সত্যি বলা শুরু করে দে, নইলে যত দেরি করবি অতটাই পস্তাবি তুই। স্যার কোন মিথ্যে স্যার? সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তুই পিঙ্কিকে কি বলেছিলি? কি বলেছিলি পিঙ্কিকে তুই? যে কাজের চাপে জন্য তুই ওকে নিতে আসতে পারবি না, আর আমাদের তুই লম্বা ভাড়া নেওয়ার গল্প বলেছিলি। কেন? স্যার আমি কি করে জানবো যে পিঙ্কি ওর বন্ধুকে কি বলেছে স্যার? আর এমনি তো বাচ্চা কি বলেছে বন্ধুকে? স্যার আমি ওকে কিছুই বলিনি, মা খালি দিব্যি। স্যার এমনিতেই জীবনটা বরবাদ হয়ে গেছে, দুটো বাচ্চা চলে গেছে, তার উপরে আপনারা এরকম করবেন স্যার? ড্রামা বন্ধ কর। ড্রামা করছে এটা আমাকে বল। যখন পিঙ্কির মৃত্যু হচ্ছে তখন তুই কোথায় ছিলি বল আমাকে। স্যার কতবার বলবো স্যার, আমি অটো চালাচ্ছিলাম, আপনি বিশ্বাসই করছেন না। আমি কি করবো স্যার? কনস্টেবল, ওকে ছাড়বে না, চামড়া গুটিয়ে নে। ঠিক আছে স্যার, চল চল। আমি কিছু করিনি স্যার। ও স্যার কিছু করিনি। ও স্যার কিছু করিনি। স্যার কোনো তথ্য প্রমাণ ছাড়া আমরা কিন্তু ওকে এখানে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। এই বল 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 বলছি। বল 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 কি করছিস তুই? বল বল। শুনছো? আরে কি হয়েছে তোমার? বলেছিলাম না তোকে যে এই পুলিশের বাচ্চাগুলো কোনো কাজের নয়। এই দেখ এখানে মেরেছে, এই দেখ ভালো করে দেখ কত মেরেছে আমাকে। বলছে টাকা দে, নাহলে তোকে তোর মেয়েরই কেসে ভিতরে ঢুকিয়ে দেবো একদম। আমি নিজের কানে শুনেছি বুঝলি, যে একজন পুলিশ আরেকজন পুলিশকে বলছে যতক্ষণ না এই কেসের কোনো দোষী পাওয়া যাচ্ছে একে ভিতরে ঢুকিয়ে রাখ। তুমি একটু শান্ত হও। আমি আরে কি শান্ত হবো? একে তো বাচ্চা কাচ্চা হারিয়েছি, তারপরে দেখ কি অবস্থা করেছে আমাদের। আমি 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 কথা বলছি সাহেবের সাথে। যা না গিয়ে কথা বল না। আমি এই নিন সাহেব, আর আমাদের দুজনকে ছেড়ে দিন সাহেব। এটাই করছেন আপনি? ওঠান এটাকে। আমি বলছি এটাকে ওঠান। আমাদের যেতে দিন সাহেব। আগে ওঠান। সাহেব আমাদের যেতে দিন। আমাদের মনে হচ্ছে আপনার স্বামী আমাদের কাছে কোনো একটা কিছু লুকাচ্ছে, মিথ্যে বলছে আমাদের। কেন মিথ্যে কথা বলবে ও সাহেব? আমার কথা মন দিয়ে শুনুন। যেদিন অভির মৃত্যু হয়েছিল সেদিন গোপাল বাড়ি ফিরেছিল বিকেল 4টের সময়, আর এসেই কোনো একটা বাহানায় অভিকে নিয়ে বাইরে গিয়েছিল, আর সে নিজে কোনো কিছু না খেয়ে ওর পিছনে গেল কেন? কেন? কোনো জবাব আছে আপনার কাছে? সাহেব আর এটা দেখুন ফোন রেকর্ডস। আমরা জানতে পেরেছি কোনো ড্রাইভার ওকে ফোনই করেনি, ও নিজেই ফোন করেছিল ওকে। আর আপনারা কি বলেছিল যে ফোন এসছে ওকে যেতে হবে এবার, মানে আরেকটা মিথ্যে।
আর পিঙ্কির ব্যাপারে কি বলেছিল? কেন দেরি করলো রিপোর্ট দেখাতে? দেখুন, আমি কিচ্ছু বুঝতে পারছি না সাহেব। বুঝতে পারছেন না না বুঝতে চাইছেন না? সাহেব সাহেব আমি শুধু এইটুকুই জানি যে ও ও ও এরকম নয়। ও সন্তানদের সাথে এরকম করতে পারে না। মিনা, একটু জেগে উঠুন, একটু জেগে উঠুন। আর বাকি দুটো বাচ্চা কিন্তু প্রাণের সংশয় রয়ে গেছে। আপনি মিথ্যে কথা বলছেন সাহেব। বাবার কাছ থেকে সন্তানদের কি বিপদ থাকতে পারে? ও ওদের ভালোবাসে। আমি আপনার পায়ে পড়ছি সাহেব। সাহেব আমাদের যেতে দিন সাহেব। কি হচ্ছে? আমার চলুন, স্বামীকে ছেড়ে চলুন। দিন সাহেব। আসুন এদিকে। সাহেব আমার স্বামীকে ছেড়ে দিন সাহেব। আমার স্বামীকে এবার কি করবো স্যার? ছেড়ে দিন ওকে, কিন্তু হ্যাঁ, গোপালের উপর কড়া নজর রাখবেন। যত সময় লাগে লাগুক, একটা না একটা সুযোগ এরকম আসবেই যখন ও কোনো ভুল করতে আরম্ভ করবে। আর তখনই আমরা ওকে রেড হ্যান্ডেড ধরবো। নিজের স্বামীর পক্ষে নিজের সন্তানদের এমন নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এটা ভেবে নেওয়া কোনো স্ত্রী বা মায়ের পক্ষে একেবারেই সম্ভব নয়। স্বাভাবিক বিষয় যে মিনাও এই সম্ভাবনাকে বিশ্বাস করতে পারেনি, আর তার সঙ্গে গোপালও তার মনে পুলিশের বিরুদ্ধে বিষ ঢেলে দিয়েছিল। পরের 6 সপ্তাহ ধরে পুলিশ গোপালের উপর কড়া নজর রাখলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে ধূর্ত গোপাল এই কথা জানতে পেরেছিল। সেই জন্য সে ধৈর্যের সঙ্গে তার জীবনযাপন স্বাভাবিকভাবে করতে লাগলো, কিন্তু তার শয়তানি বুদ্ধি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। হ্যালো 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 চল পিন্টু, উপরে চল, গিয়ে দেখি। দারুণ দেখতে লাগবে। চল চল চল। চলো। চল চল চল, তাড়াতাড়ি বাবা চল। কোথায় নিয়ে যাচ্ছ? আরে চল না, আমায়? উপর দিকে দেখবো। চল, দারুণ লাগবে তখন। চল চল চল। হ্যাঁ চল চল, উপরে চল। Okay. হ্যাঁ চল চল, উপরে চল। চলে আয়, চলে আয়। দাঁড়াও। হ্যাঁ আয়, হ্যাঁ চলে আয়। এখানে চলে আয়। চলে আয়, চলে চলে উপরে আয়। এই দেখ, এখান থেকে কি দারুণ লাগছে দেখ ঠাকুর দেখতে। চলে আয়। আয় আয়, এই দেখ এই দেখ, এখান থেকে কি দারুণ লাগছে বাবা, ঠাকুর আমি দেখতে। দেখতে পাচ্ছি না। আরে এদিকে আয়, উপরে আয়। এখান থেকে দেখাচ্ছি তোকে। দেখ 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 দেখ, কত ভালো দেখাচ্ছে। দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ বাবা বাবা বাবা, এরকম করো না বাবা। বাবা বাবা, ভয় লাগছে বাবা। না বাবা বাবা, ছেড়ে দাও বাবা। বাবা বাবা। পিন্টু কোথায় গো? জানি না, এখানে তো বসেছিল পিন্টু। পিন্টু পিন্টু পিন্টু। ওয়াচম্যান, জল আসছে না কলে। পিন্টু বাবু, পিন্টুকে দেখেছিস? না। পিন্টু পিন্টু পিন্টু
যত পারিস তুই অভিনয়টা চালিয়ে যা, কিন্তু আমার থেকে বাঁচতে পারবি না। মিথ্যে মিথ্যে বুক চাপড়েছিস তুই, যখন আইনের ডান্ডা পড়বে না তখন সহ্য করতে পারবি না, এটা পরিষ্কার বলে দিলাম আমি। এই মিনা, এদিকে আয় না, বস। কি করে রেখেছিস চুলগুলোকে? হ্যাঁ, ঠিক করে থাক না। হ্যাঁ, কি করছো? কি কি হলো? আমাদের সন্তান মারা গেছে, 7 দিনও হয়নি, আর তুমি? এই জন্যই তো আরো একটা বাচ্চা চাই। হ্যাঁ, যে গেছে তাকে ভুলে যা, যে আছে তাকে দেখ। না, হ্যাঁ? না, না। চল। আমাদের মনে হচ্ছে আপনার স্বামী আমাদের কাছে কোনো একটা কিছু লুকাচ্ছে, মিথ্যে বলছে আমাদের। যেদিন অভির মৃত্যু হয়েছিল সেদিন গোপাল বাড়ি ফিরেছিল, আর এসেই কোনো একটা বাহানায় অভিকে নিয়ে বাইরে গিয়েছিল, আর সে নিজে কোনো কিছু না খেয়ে ওর পিছনে গেল কেন? কেন? আরে বাহ, দারুণ সুন্দর দেখতে লাগছে। পিঙ্কির খেলনাটা তুমি দিয়ে দিয়েছো নাকি? পিন্টু! স্যার, পোস্টমর্টম রিপোর্ট। মৃত্যুর আগে বাচ্চার সাথে জোর জবরদস্তি আর টানা হেঁচড়া করা হয়েছে। বাচ্চার নখের মধ্যে চামড়ার কিছু কণা পাওয়া গেছে। গুড। তাহলে গোপালের শরীরে কোথাও না কোথাও নোকের আঁচড় থাকবে। ওর ডিএনএ টেস্ট করার জন্য কাস্টডিতে নিয়ে নিন। চল, আমি বেরোলাম, দেরি হয়ে যাচ্ছে। দিদি, ওসব ছাড়, তুই ব্যাগটা আমাকে দে, আর বাচ্চাটাকে তুই ধর। চল এখান থেকে। ওটা ওটা নে। প্রতীক! এটা কি করলে তুমি? চল, বাচ্চাকে দে। বললো না বাচ্চাটাকে ছট। আরে দে না রে, দে দে, ছাড়। হাট। একটা কথা বলবি না। হাট। চল। বস এখানে, বস, চুপচাপ চুপচাপ বস। আরে আরে কি হচ্ছে? আরে কি হয়েছে? তো আরে হয়েছে কি হয়েছে? বল না। আচ্ছা দাঁড়াও, আমার বাচ্চাকে মেরে ফেলবি। মিনা, না পুলিশের গাড়ি আসছে তো। ভাবিস না, চিন্তা করিস না, তোর মেয়েকে ঠিক পাওয়া যাবে। চিন্তা করিস না। আরে কি হয়েছেটা কি? ওই দেখ, পুলিশ এসেছে। আচ্ছা শান্ত শান্ত হও। সাহেব, আমার বাচ্চাকে বাঁচাচ্ছে। সাহেব, আরে আমার বাচ্চাকে বাঁচাচ্ছে। আরে হয়েছেটা কি আমাকে বলবেন তো? গোপাল কি করেছে? ও আমার বাচ্চা পায়েলকে মেরে ফেলবে স্যার। হ্যালো তাম্বে, শান্তিনগরের 5 কিলোমিটার এরিয়ার মধ্যে পেট্রোলিং বাড়িয়ে দাও। এমার্জেন্সি আছে। অটোর নাম্বার নোট করো, XY04BO 8156। দেখো রে, কাজ করো, লেফট নাও। হ্যাঁ স্যার। ওই যে একটা অটো রয়েছে, স্যার, মনে হচ্ছে নাম্বারটা ওটাই একই। হবে। নাম্বার কি বলেছেন আপনি? 8156 স্যার, ওটাই। কোথায় তোর বাচ্চাটা? কোথায়?
চলে গেছে, ভাই বোন হয়ে গেছে, চলে গেছে, চারজন একসাথে। ধরো কে, নিয়ে যাও। সঞ্জয়, গাড়িতে ওঠো, হ্যাঁ, চলো 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 চল চলো চল, এই জলের ধারটাকে আরে ফলো চলো, করো। তাড়াতাড়ি চলো। Quick, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। চলো। বাচ্চাটাকে নিশ্চয়ই জলের ট্রাক্টর ভেতরে ফেলেছে। ওই যে একটা ট্যাঙ্কার দেখা যাচ্ছে, এই ট্যাঙ্কারের মধ্যে বাচ্চারা নেই তো? সঞ্জয়, এটার মধ্যে হতে পারে। আগে নিয়ে ওটাকে আটকাও, আটকাও। সঞ্জয়, উপরে গিয়ে দেখো তো, ট্যাঙ্কটা খুলে দেখো উপরে। স্যার, হ্যাঁ, বাচ্চাটা এইখানে। আমি সবাইকে মেরেছি স্যার। কিরম বাপরে, তুই নিজের বাচ্চাগুলোকে মেরেছিস? হ্যাঁ, স্যার, ওগুলো আমার বাচ্চা ছিল না স্যার, অবৈধ ছিল ওগুলো, অবৈধ। মিনার প্রতীকের অবৈধ সন্তান ছিল স্যার ওগুলো। আমাকে লুকিয়ে দুজন মিলে সব করছিল স্যার, নিজেদের মধ্যে, জানেন জানেন স্যার। আমি আমি 8 মাস আগেই বুঝতে পেরেছিলাম স্যার, 8 মাস আগেই বুঝতে পেরেছিলাম। প্রতিদিন তুই যখন কাজের জন্য বাড়ির থেকে বেরিয়ে যাস না, তখন ও তোর বাড়িতে আসে। ওই যে কি যেন নাম ওর, প্রতীক। হ্যাঁ, আর তুই এত পরিশ্রম করিস, নিজের পরিবারের জন্য টাকা রোজগার করিস, আর আর মজাটা অন্য লোক নেয় ভাই। এটা এর ছেলে নাকি? না না, এটা আমার ছেলে। কিন্তু ওর মুখটা তো এর মতো। রাখ এটা, আরে আমার পাকামি করিস লাগবে না, না রাখ বাবা। এটা, রাখ বলছি, পাকামি করিস না। আমি তোর অবস্থা জানি না, আর তুই একা একা টেনশন কেন নিবি? বাচ্চাগুলোর দায়িত্ব তো আমারও আছে, তাই না? আমি বলছি স্যার, এই প্রতীক আমাকে স্যার টাকা লুটিয়ে দিত স্যার। যখন টাকার কথা বলতাম স্যার ফট করে টাকা দিয়ে দিত, কিন্তু স্যার ও খুব বেশি টাকা কামায় না কিন্তু। তখনই আমার সন্দেহ হলো স্যার, যে আমাকে টাকা কেন দেয়, কেন দেয়, কেন দেয় স্যার। আরে পাগল, তোর যদি তোর বউয়ের উপর সন্দেহই থেকে থাকে, তাহলে ওর কথা বলতিস, ডিভোর্স দিয়ে দিতিস। বাচ্চাগুলোকে কেন মারলি তুই? হ্যাঁ? হ্যাঁ? না স্যার, আমি 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 আমার বউকে খুব ভালোবাসি স্যার। ও স্যার, আমাকে ছাড়তে পারবো না স্যার, আমাকে ছাড়তে পারবো না। সেজন্যই আমাকে কিচ্ছু বলিনি স্যার, যাতে ও ডেকে ভেঙে আমাকে ছেড়ে না চলে যায় স্যার। স্যার, আমি কিচ্ছু বলিনি স্যার, কিন্তু এই প্রতীকের বাচ্চা আমার শেষ করে দিয়েছে স্যার, শেষ করে দিয়েছে। সন্দেহের একটা বিন্দু একসঙ্গে অনেকগুলো জীবন তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। সেই সন্দেহই এক আদর্শ বাবাকে এক নির্মম খুনি তৈরি করেছিল। একজন রক্ষককে ভক্ষক বানিয়ে দিয়ে তার নিজের সন্তানদের খুন করতে বাধ্য করিয়েছিল। আরে কি নোংরা মনের মানুষ তুমি! আরে ও আমার ভাই প্রতীক। কি নোংরা চিন্তা তোমার! ছি! সব বাচ্চা তোমার, তোমার রক্ত ছিল ওরা, তোমার। মিথ্যে বলছিস, মিথ্যে বলছিস, তাই না? মিথ্যে বলছিস তুই। তোমার এই সন্দেহবাতিক রোগটার জন্য সব শেষ হয়ে গেল ভগবান, সব শেষ হয়ে গেল। মিথ্যে বলছিস তুই, শুনলি তুই? মিথ্যে বলছিস তুই, সব ভালো করে জানি আমি। এই, ওদের দুজনের মধ্যে কি চক্কর চলছিল সব জানতে পেরে গেছিলাম আমি। সেই জন্যই আমি তো সবাইকে মেরে দিয়েছিলাম, কারণ ওগুলো আমার বাচ্চা ছিল না, ওগুলো প্রতীকের বাচ্চা ছিল সব। না, ওরা সব তোরই সন্তান ছিল। দেখ তোর ডিএনএ রিপোর্ট, এটাতে পরিষ্কার দেখা যাচ্ছে সব বাচ্চাগুলো তোরই ছিল। তুই নিজের বাচ্চাদের মেরে ফেলেছিস।
এটা হতে পারে না, এই রিপোর্টটা মিথ্যে। মিথ্যে এই রিপোর্টটা। ওই সব কটা প্রতীকের বাচ্চা, হ্যাঁ ওই সব কটা প্রতীকের বাচ্চা ছিল। এটাকে ময়লার মধ্যে ফেলে দাও। আমি সব জানি যে ওগুলো প্রতীকের বাচ্চা ছিল। আমার বাচ্চা ছিল না ওগুলো, আমার বাচ্চা ছিল না ওগুলো। সব কটা প্রতীকের বাচ্চা ছিল, সেগুলো সব কটাকে মেরে দিয়েছি আমি, সব কটাকে মেরে দিয়েছি। যদি গোপাল সময় মতো তার নিজের মনের সন্দেহের নিরসন করত, তাহলে হয়তো সে আর তার পরিবার ধ্বংস হতো না। উল্টো দিকে ভুল মিনারও ছিল। সে অনুমান করতে পেরেছিল যে গোপাল হয়তো দোষী, কিন্তু সে চুপ ছিল, চেপে রেখেছিল। মিনা যদি চাইতো তাহলে আইনের সাহায্য নিতে পারত, কিন্তু সে তেমনটা করেনি। আর গোপালকে সে তার নিজের মধ্যে লালিত হিংস্রতা পূর্ণ করার সুযোগ করে দিল। মিনা যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করত, তাহলে হয়তো তার সন্তানরা জীবিত থাকত। আদালত গোপালকে তার 3টি সন্তানকে খুন করার জন্য আর 4র্থ সন্তানকে প্রাণে মারার চেষ্টা করার জন্য অপরাধী সাব্যস্ত করে, আর তাকে আইপিসি 302 ধারা আর 307 ধারা অনুযায়ী 20 বছরের শাস্তি প্রদান করে। আমার বাবা এত ভালো, যত আকাশে ভর্তি তারা। আঘাত যদি আমার লাগে, বাবার চোখে জল আসে, সব কষ্ট দূর করে দেয়। বাবা আমার এত প্রিয়। সন্দেহের কোনো চিকিৎসা নেই। প্রয়োজন আর খুবই প্রয়োজন এটাই যে এই ব্যাপারে কথাবার্তা বলা হোক আর সমস্যার সমাধান করা হোক। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর সমাধান করব আরো একটা অপরাধের। ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.